রাজস্ব আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন জাতীয় রাজস্ব নীতি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আলাদা করে দুটি বিভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এজন্য অধ্যাদেশের খসড়া তৈরি করেছে সংস্থাটি। এর মাধ্যমে 53 বছরের সংস্থা বিলুপ্ত হবে। চলতি বছরের জানুয়ারিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র বিভাগ করার প্রস্তাব অনুমোদিত হয়। এ দুটি বিভাগের সচিব হবেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। চেয়ারম্যান নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়া অধ্যাদেশ অনুযায়ী চেয়ারম্যান এই বোর্ডের প্রশাসন, আর্থিক উন্নয়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বুধবার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ঈদের আগেই এনবিআর সংস্কার বিষয়ক অধ্যাদেশ জারি হবে। কার্যক্রম শুরু হবে নতুন অর্থবছরের প্রথম থেকেই। আগামীতে ডলারের দাম বাজার ভিত্তিক করার চাপ বাড়বে। এপ্রিলে দেশে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মিশন। মুদ্রা বিনিময় হারকে নমনীয় করতে ডলারের দাম বাজার ভিত্তিক করার চাপ বাড়বে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আইএমএফ এর ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে এপ্রিলে দেশে আসছে প্রতিনিধি দল। সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, আগামী জুনে বাংলাদেশের জন্য চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় দেওয়া হবে। এ সময় বাংলাদেশের জন্য 1.3 বিলিয়ন ডলার ছাড় করা হবে। এবারের মিশনেও বিনিময় হার আরও নমনীয় করা সহ রাজস্ব আয় বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, ডলারের দাম আরও বেশি বাজার ভিত্তিক করতে চাপ বাড়াবে আইএমএফ। এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কায় এখনই ডলারের দাম পুরোপুরি বাজার ভিত্তিক করতে চাইছে না বাংলাদেশ ব্যাংক। এবারে ঈদে আসছে না নতুন নোট, এমন ঘোষণার পরই খোলা বাজারে বেড়ে গেছে দাম। 10 ও 20 টাকার এক বান্ডিল নতুন নোট কিনতে 400 থেকে 500 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। নতুন নোটের সংকটের কারণে দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মে মাসেই জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত নতুন নোট বাজারে ছাড়া হবে। ঈদে প্রিয়জনকে সালামি দিতে নতুন নোটের বিকল্প নেই। তবে এবার ঈদ সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ছাড়ছে না শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট। ফলে বিকল্প উপায়ে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে, গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে নতুন নোট কিনতে ভিড় করছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে নতুন টাকা কেনার ব্যয় বেড়েছে দ্বিগুণ। 10 ও 20 টাকার 100টি নতুন নোট কিনতে 400 থেকে 500 টাকা বেশি দিতে হচ্ছে। 10 টাকার নোটে 1500 টাকা দিতে হবে, 500 টাকা বেশি দিতে হবে। 10 টাকার নোট 1000 টাকা নিতে যায়, যদি 450 বা 500 টাকা নিতে যায়, তখন এই যে একটা 10 টাকার দাম পড়ে যাচ্ছে 15 টাকার মতো। 400, 450, 500 এরকম বাড়তে চাচ্ছে আর কি আমাদের কাছ থেকে, তো সেজন্য এখনো কিনা হয় নাই। 50 ও 100 টাকার নতুন নোটের চাহিদা কম হলেও গত বছরের চেয়ে দাম বেশি। খোলা বাজারে ব্যবসায়ীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে নতুন নোটের সংকট দেখা দিয়েছে। আমরা কিনতেও বেশি দিয়ে কিনতেছি, বেচতেও বেশি দিয়ে বেচতেছি। যার নিব না নিব থাকবো। 10 জনে জিজ্ঞাসা করলে একজনে কিনতেছে, আর এত দাম দিয়ে তো কেউ কিনা সম্ভব না ভাই। একটা শখ করে মানুষ, শখের অবশ্যই শখ আছে। আমি নিজেও বলতেছি, একটা 10 টাকার প্যাকেট 1000 টাকা যদি আমি 1500 টাকা দাবি করি, আমারই তাপ্তরে ধরে মারা উচিত, বা আমি দোকানদারে মারতাম। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন নতুন নোট ছাড়লে তা বাজার থেকে তুলে নিতে দীর্ঘ সময় লাগবে। এছাড়া জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত নতুন নোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকায় কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মুখপাত্র। জুলাই বিপ্লবকে ধারণ করে এরকম নকশাকৃত নোটগুলি তারা দেখতে চাচ্ছে। তাদের এই চা পাওয়ার সাথে আকাঙ্ক্ষার পূরণ করাটাকে সামনে রেখে আমরা ভেবেছি কিছুটা সাময়িক কিছু সমস্যা হবে, অনস্বীকার্য, কিন্তু এই পরেই মাস দুয়েকের মধ্যে আশা করি নতুন নোটগুলি চলে আসলে। জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নকশার নোট বাজারে আসবে আগামী মে মাসে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত, যুক্তরাষ্ট্র ডলারে বিনিময় হচ্ছে 122 টাকায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 162 টাকা 91 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 136 টাকা 86 পয়সায়। দর অপরিবর্তিত, ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সৌদি রিয়েলের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 70 পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 398 টাকা 33 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 71 পয়সায়।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।